ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্ভবত পৌঁছে গিয়েছেন। আমি সুখেন্দুর কাছ থেকে জেনে নেব। সুখেন্দু, দেখো এই মুহূর্তে মেজিয়াতে যে এবং একই সঙ্গে যে আমরা জানি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শিলান্যাস করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন স্যাম স্টিলের যে সম্প্রসারণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15,000 কোটি টাকার বিনিয়োগ এবং একই সঙ্গে সেই বিনিয়োগের পাশাপাশি মেজিয়াতে এবং নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে এসে পৌঁছেন। একই সঙ্গে এসছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শ্যাম স্টিলের কর্তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ এবং একই সঙ্গে প্রথমত দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, খুব পেইনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল। ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, 1জন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। এগুলো তো অন্য জিনিস, কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস ভেরি পেন। অনেকবার রেলের কাছে রেল জমি চেয়েছে বিভিন্ন জায়গায় ওভারপুল করার জন্য, কিন্তু রাজ্য সরকারের এগুলো দোষারোপ করার সময়। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভালো উদ্যোগ।
তা আপনারা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই বিষয়ে আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে দুজন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি, আমরা তাদের যাতে ভালো করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না, কারণ এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ নেই। আমরা করব পরিবারের বসে, কিন্তু এই ক্ষতিপূরণ তো দিয়ে এটা করা যায় না, কম্পেনসেট হয় না। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মানে। রেল ব্রিজ করার বিষয়ে আগামী দিনে ভাববেন কিছু? রেল ব্রিজ যেটার আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফ কে দিয়েছি। আমরা দেবো না। থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।